আপনারা সবাই সৌরজগৎ সম্পর্কে জানেন, কিন্তু প্রতিটি গ্রহের গতি প্রকৃতি, সূর্য থেকে চাঁদের দূরত্ব, গ্রহগুলোর বৈশিষ্ট্য অথবা তাদের উপগ্রহগুলো সম্পর্কে অনেকেরই পূর্ণ ধারণা নেই। তো আজকের আমাদের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসি সৌরমণ্ডলের কথায়। সৌরমণ্ডলের কেন্দ্রে রয়েছে একমাত্র নক্ষত্র সূর্য, যাকে প্রদক্ষিণ করে চলেছে ৮টি গ্রহ এবং তাদের ১৬৬টি উপগ্রহ। গ্রহগুলো যথাক্রমে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এবার আমরা সূর্য এবং অন্যান্য গ্রহ সম্পর্কে এক এক করে জানব। সৌরমণ্ডলের কেন্দ্রে অবস্থিত একমাত্র জ্যোতিষ্ক হল সূর্য। সূর্যের ব্যাস ১৩,৯২,০০০ কিলোমিটার এবং পৃথিবী থেকে সূর্য প্রায় ১০৯ গুণ বড়। ৭৪% হাইড্রোজেন এবং ২৫% হিলিয়ামে পরিপূর্ণ সূর্য আসলে একটি গ্যাসীয় অগ্নিপিণ্ড। সূর্যের অপরিসীম মাধ্যাকর্ষণ শক্তির টানেই সৌরমণ্ডলের গ্রহগুলো সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে, আর আমরা ঘন্টায় প্রায় ৮,২৮,০০০ কিলোমিটার বেগে ঘুরে চলেছি। এবার আমরা বুধ গ্রহ নিয়ে আলোচনা করব। সৌরজগতের সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত এবং সবচেয়ে ছোট গ্রহটি হল বুধ। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধের সময় লাগে ৮৮ দিন, যা অন্যান্য গ্রহের তুলনায় অনেক দ্রুত। সূর্য থেকে বুধ গ্রহের দূরত্ব হল ৫৭.৯১ মিলিয়ন কিলোমিটার। বুধ গ্রহে নিজস্ব কোনো উপগ্রহ নেই। বুধের ব্যাস হচ্ছে ৪,৮৭৯ কিলোমিটার। এই গ্রহে অ্যাটমিক অক্সিজেন ও অ্যাটমিক হাইড্রোজেন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং হিলিয়ামের অস্তিত্ব রয়েছে। বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হওয়া সত্ত্বেও এর পৃষ্ঠের তাপমাত্রা রাত্রেবেলায় চরম শীতল। দিনের বেলায় এই গ্রহের উষ্ণতা প্রায় ৪৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু রাত্রেবেলায় তা -১৭৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে। উষ্ণতার এর তারতম্যের পরিমাণ ৬০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, যা সৌরজগতের যে কোনো গ্রহের তুলনায় সবচেয়ে বেশি। এই গ্রহটিকে টেলিস্কোপের মাধ্যমে সপ্তদশ শতাব্দীতে প্রথম পর্যবেক্ষণ করেছিলেন জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও এবং থমাস হ্যারিওয়ার্ড। বুধ গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির থেকে ৩৮% কম। অর্থাৎ পৃথিবীতে যদি আপনার ওজন ১০০ কেজি হয়, তাহলে বুধে আপনার ওজন হবে ৩৮ কেজি। সৌরজগতের বুধের পরেই সূর্যের নিকটতম গ্রহ হল শুক্র। সূর্য থেকে শুক্রের দূরত্ব ১০৭.৫৭ মিলিয়ন কিলোমিটার। সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে শুক্র গ্রহের সময় লাগে ২২৮ দিন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সূর্যকে একবার প্রদক্ষিণ করার তুলনায় শুক্রের নিজের অক্ষের চারিদিকে একবার ঘুরে আসতে বেশি সময় লাগে, যা ২৪৩ দিনের সমান। বুধের তুলনায় সূর্য থেকে দূরত্ব অবস্থান করা সত্ত্বেও শুক্র গ্রহ অনেক বেশি উষ্ণ। এর উষ্ণতা ৪৬২ ডিগ্রি সেলসিয়াস। আর এর মূল কারণ হল শুক্রের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের অতিরিক্ত উপস্থিতি, যা প্রায় ৯৬.৫%। এর ফলে তীব্র গ্রিনহাউস এফেক্ট ঘটে এবং বায়ুমণ্ডলে তাপ আটকে থাকে। ১৬১০ সালে বিজ্ঞানী গ্যালিলিও সর্বপ্রথম টেলিস্কোপের মাধ্যমে এই গ্রহটিকে পর্যবেক্ষণ করেন। শুক্র গ্রহে নিজস্ব কোনো উপগ্রহ নেই। এই গ্রহের ব্যাস ১২,১০৪ কিলোমিটার। শুক্র গ্রহের বায়ুমণ্ডলে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিডের উপস্থিতির কারণে সালফিউরিক অ্যাসিডের মেঘ তৈরি হয় এখানে, যা গ্রহটিকে অত্যন্ত উজ্জ্বল করে তোলে। শুক্র গ্রহ এতটাই উজ্জ্বল যে এটিকে দিনের বেলাতেও আকাশে দেখতে পাওয়া যায়। এই জন্য এই গ্রহটিকে আমরা শুকতারা নামে চিনি। এবার আমরা জানব আমাদের পৃথিবী সম্পর্কিত কিছু তথ্য। সৌরমণ্ডলের তৃতীয় গ্রহ হল পৃথিবী, যা সৌরজগতের একমাত্র গ্রহ, আর যার নাম কোনো রোমান বা গ্রিক দেবতার নাম অনুসারে রাখা হয়নি। আজ থেকে প্রায় ৪.৫৪ বিলিয়ন বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল এবং এটি একমাত্র জ্ঞাত গ্রহ যেখানে জীবনের অস্তিত্ব রয়েছে। সূর্য থেকে পৃথিবী ১৫ কোটি কিলোমিটার দূরে অবস্থিত এবং সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড এবং নিজের অক্ষের চারিপাশে একবার ঘুরে আসতে সময় লাগে ২৪ ঘন্টা। তবে পৃথিবীর অবর্তন গতি ক্রমশই কমছে, যা প্রতি ১০০ বছরে ১৭ মিলি সেকেন্ড। এর প্রভাব পড়বে আমাদের দিনের এবং রাত্রের হিসাবের ওপর।
তবে এটি এত ধীর গতিতে ঘটছে যে আজ থেকে প্রায় 140 মিলিয়ন বছর পর দিনের পরিমাণ 24 ঘন্টা থেকে বেড়ে 25 ঘন্টা হয়ে যাবে। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র কিন্তু অত্যন্ত শক্তিশালী, আর এর কারণ হলো পৃথিবীর কেন্দ্রে নিকেল ও লোহা অবস্থিত। তার সাথে এই চৌম্বক ক্ষেত্রটি সোলার উইন্ডের প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করে। আমরা সকলেই জানি যে পৃথিবীর একটিমাত্র উপগ্রহ আছে, সেটা হলো চাঁদ, আর পৃথিবীর ব্যাস হচ্ছে 12,742 কিলোমিটার। পৃথিবীর বায়ুমণ্ডলে 78% নাইট্রোজেন, 20.95% অক্সিজেন এবং 0.04% কার্বন ডাইঅক্সাইড আছে, এবং কিছু অন্যান্য গ্যাসের সাথে জলীয় বাষ্প রয়েছে। তার সাথে পৃথিবীর সর্বোচ্চ উষ্ণতা 59 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন উষ্ণতা -89 ডিগ্রি সেলসিয়াস। সৌরজগতের চতুর্থ গ্রহটি হলো মঙ্গল। সূর্য থেকে মঙ্গলের দূরত্ব হল 227.9 মিলিয়ন কিলোমিটার, আর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে মঙ্গল গ্রহের সময় লাগে 687 দিন। তার সাথে নিজ অক্ষের চারপাশে একবার ঘুরে আসতে মঙ্গলের সময় লাগে 24 ঘন্টা 37 মিনিট। পৃথিবী ও মঙ্গলের পৃষ্ঠদেশের ভর প্রায় একই সমান। মঙ্গলের ব্যাস হচ্ছে 6779 কিলোমিটার। সৌরজগতের সবচেয়ে উচ্চতম পর্বত অলিম্পাস মন্স মঙ্গল গ্রহে অবস্থিত। এটি আসলে একটি আগ্নেয় পর্বত। মঙ্গল গ্রহে 2টি উপগ্রহ রয়েছে, ফোবস এবং ডিমোস। অসংখ্য গ্রহাণুর সাথে সংঘর্ষের ফলে প্রায় 4 বিলিয়ন বছর আগে এই গ্রহটি তার ম্যাগনেটোস্ফিয়ার হারিয়েছে। এর ফলে সোলার উইন্ড এই গ্রহের অ্যাটমসফিয়ারে সরাসরি প্রভাব ফেলে। আর মঙ্গলের বায়ুমণ্ডল অত্যন্ত পাতলা। মঙ্গলের বায়ুমণ্ডলে 96% কার্বন ডাইঅক্সাইড, 1.93% অর্গানন এবং 1.89% নাইট্রোজেন, তার সাথে অক্সিজেন ও জলের সামান্য অস্তিত্ব রয়েছে। এই গ্রহের সর্বোচ্চ উষ্ণতা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন উষ্ণতা -143 ডিগ্রি সেলসিয়াস। এই গ্রহের পৃষ্ঠদেশে এতটাই বেশি আয়রন অক্সাইড আছে যে গ্রহটিকে দেখতে লাল মনে হয়। সৌরজগতের পঞ্চম গ্রহটি হলো বৃহস্পতি। এটি আয়তনে সবচেয়ে বড়, আর সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব হল 766.95 মিলিয়ন কিলোমিটার। এই গ্রহের ব্যাস 1,39,820 কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে প্রায় 12 বছর, এবং নিজের অক্ষের চারিপাশে একবার ঘুরে আসতে সময় লাগে 9 ঘন্টা 56 মিনিট। এটা যে কোনো গ্রহের তুলনায় অনেক দ্রুত। এর মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর থেকে প্রায় 250 গুণ বেশি। বৃহস্পতি গ্রহতে মোট 79টি উপগ্রহ রয়েছে। এর মধ্যে 5262 কিলোমিটার ব্যাসযুক্ত গ্যানিমেড উপগ্রহটি সৌরজগতের বৃহত্তম উপগ্রহ। সৌরজগতের ষষ্ঠ গ্রহটি হল শনি, তবে এটি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ, আর এর ব্যাস হল 1,20,536 কিলোমিটার। সূর্য থেকে শনির দূরত্ব 1.49 বিলিয়ন কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে শনির সময় লাগে 29 বছর, এবং নিজের অক্ষের চারিপাশে একবার ঘুরে আসতে সময় লাগে 10 ঘন্টা 42 মিনিট। এই গ্রহের গড় উষ্ণতা -178 ডিগ্রি সেলসিয়াস। শনির মোট 82টি উপগ্রহ আছে, এবং এর চারিপাশে বিশাল সুন্দর ও বিস্তীর্ণ বলয় গ্রহটিকে ঘিরে রেখেছে। এবার সৌরজগতের সপ্তম গ্রহটি হলো ইউরেনাস। সূর্য থেকে এর দূরত্ব হল 2.95 বিলিয়ন কিলোমিটার। এই গ্রহের ব্যাস 50,724 কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 84 বছর, এবং নিজের অক্ষের চারিপাশে একবার ঘুরে আসতে সময় লাগে 17 ঘন্টা 24 মিনিট। এই গ্রহের গড় উষ্ণতা -201 ডিগ্রি সেলসিয়াস, এবং এটি সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ। ইউরেনাসের মোট 27টি উপগ্রহ আছে। আর সৌরজগতের অষ্টম এবং শেষ গ্রহটি হল নেপচুন। সূর্য থেকে এর দূরত্ব 4.47 বিলিয়ন কিলোমিটার, আর নেপচুনের ব্যাস হচ্ছে 49,288 কিলোমিটার। এই গ্রহটি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 165 বছর, এবং নিজের অক্ষের চারিপাশে একবার ঘুরে আসতে সময় নেয় 16 ঘন্টা 6 মিনিট। নেপচুনের গড় উষ্ণতা -200 ডিগ্রি সেলসিয়াস, আর নেপচুনের উপগ্রহের সংখ্যা 14টি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন সৌরজগতের বিভিন্ন আকর্ষণীয় তথ্য। এই তথ্যগুলোর মধ্যে কোনটি জেনে আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন সেটি আমাদেরকে কমেন্টে জানান। আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু নতুন জানতে পারলেন।
যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয়ে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।